আসসালামু আলাইকুম। আমি রাফানুর। রাফাজ ডেইলি কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো ঘরোয়া কিছু উপকরণ দিয়ে স্পাইসি মাসালা এগ পাস্তা, যেটি খেতে যেমন মজার এবং তৈরি করাটাও তেমন সহজ। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। আর বন্ধুরা, আপনারা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। পাস্তা তৈরি করার জন্য আমি একটি পাত্রে পানি গরম করতে দিয়েছিলাম। পানি গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 500 গ্রামের মতো পাস্তা। অবশ্যই পাস্তাটি গরম পানির ভিতরে দিতে হবে, ঠান্ডা পানিতে দেওয়া যাবে না। এবং গরম পানির ভিতরে পাস্তাগুলো দেওয়ার সাথে সাথে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু একে অন্যের গায়ে পাস্তাগুলো লেগে যাবে। এখন দিয়ে দিব হাফ চামচের মতো লবণ পাস্তার জন্য। আমার পাস্তাটি সিদ্ধ হয়ে গিয়েছে। অবশ্যই আপনারা যে ব্র্যান্ডের পাস্তা ব্যবহার করবেন তার প্যাকেটের গায়ে লেখা থাকবে কত মিনিট সিদ্ধ করতে হবে। আমি এটি 10 মিনিটের মধ্যে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি। এখন আমি একটি পাত্রে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এবং দিয়ে দিব দুটো ডিম। আমি এই ডিমগুলোকে একটু স্ক্রাম্বল করে নিব বা ঝুরি করে নিব, এগুলো আমরা সবাই পারবো। জাস্ট হাতল দিয়ে ডিমগুলোকে ভেঙে ভেঙে ঝুরি করে নিলেই হবে। আমার ডিমগুলো ঝুরি করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটি পাত্রে তুলে নিব। এখন আমি একই পাত্রে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার রেগুলার তেল, দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন কুচি। এখন আমি এই রসুন কুচিগুলোকে তেলের সাথে একটু লালচে কালার করে ভেজে নিব। আমার রসুনগুলো লালচে কালার করে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব 1 বাটি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণের মতো নেড়ে নিব। পেঁয়াজটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব 1 বাটি টমেটো। আমি টমেটোগুলোকে কিউব করে কেটে নিয়েছি। এখন আমি এই টমেটোগুলোকে পেঁয়াজগুলোর সাথে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো মরিচের গুঁড়া ঝালের জন্য। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটি ব্যবহার করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচ লবণ। এখানে লবণটি বুঝে ব্যবহার করতে হবে, কারণ আগে পাস্তাতে লবণ ব্যবহার করা হয়েছে। এখন আমি সকল কিছু একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবং দিয়ে দিব হাফ কাপের মতো পানি। পানিটি দিয়ে আমি টমেটোটি সিদ্ধ করে নিব। যতক্ষণ পর্যন্ত না টমেটো সিদ্ধ হচ্ছে আমি এটিকে ঢেকে রাখবো। 2 মিনিট পরে ফিরে আসছি। টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি হাতল দিয়ে টমেটোগুলো জাস্ট একটু ভেঙে দিচ্ছি, যাতে করে টমেটোগুলো গলে যায়। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো সস। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কিন্তু দিলে স্বাদটা একটু বাড়িয়ে যাবে। কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিব 1 বাটি সবজি। আমি গাজর এবং মটরশুঁটি সিদ্ধ করে নিয়েছিলাম। আপনারা চাইলে পাস্তার সাথেও সিদ্ধ করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এবং দিয়ে দিয়েছি কিছু ফালি কাঁচামরিচ। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তা। পাস্তাগুলো দিয়ে আমি সকল উপকরণের সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দিব আগে থেকে স্ক্রাম্বল করে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে আমি ভালো করে পাস্তার সাথে নাড়িয়ে চাড়িয়ে নিব। 1 থেকে 2 মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে আপনার পাস্তা। আমার পাস্তাটি তৈরি হয়ে গিয়েছে। কতটা ডেলিশিয়াস এবং ইয়াম্মি লাগছে, তাই না? আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।